আজকের ভিডিওতে আমি এই রকম কিছু সহজ ইংলিশ তোমাদের শেখাবো যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে ব্যবহার করতে হয়। সেই সমস্ত ইংরেজি এবং তাদের অর্থ মানে বাংলা সহকারে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে কাম উইথ মি। কাম উইথ মি এই কথাটির অর্থ হচ্ছে আমার সঙ্গে আসুন। যখন আমরা কাউকে নিজের কাছে ডাকবো বা নিজের সঙ্গে চলার জন্য বলবো তখন কিন্তু আমরা এই কথাটা বলতেই পারি যে কাম উইথ মি মানে আমার সঙ্গে আসুন। যখন আমরা কাউকে কিছু বোঝাতে যাব তখন আমরা বলতে পারি ইংরেজিতে ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এর অর্থ হচ্ছে আপনি কি বুঝতে পারছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড। বিলিভ মি। বিলিভ মি কথার অর্থ হচ্ছে বিশ্বাস করুন। যখন আমরা কাউকে কোনো কিছু বিশ্বাস করানোর জন্য কিছু বলে থাকি তখন বলতে পারি বিলিভ মি মানে বিশ্বাস করুন। এরপরে আছে ডু ইউ ওয়ান্ট ইট। ডু ইউ ওয়ান্ট ইট মানে আপনি কি এটা চান? ডু ইউ ওয়ান্ট সামথিং তার মানে হচ্ছে আপনি কি কিছু চাচ্ছেন? আবারও বলছি ডু ইউ ওয়ান্ট সামথিং মানে আপনি কি কিছু চাচ্ছেন? অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট মানে হচ্ছে কোনোভাবেই না বা কখনোই না। বিশেষভাবে আমরা যখন কাউকে বাহবা জানাই তখন আমরা বলতে পারি কংগ্রাচুলেশনস। কথার অর্থ হচ্ছে অভিনন্দন। ডু ইউ মিন ইট আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন? এর অর্থ হলো এটাই। কল মি টুমরো কথার অর্থ হচ্ছে আমাকে আগামীকাল ফোন করুন বা করবেন। কল মি টুমরো। যখন আমরা কাউকে পরবর্তী দিনে ফোন করার জন্য বলবো তখন আমরা বলতেই পারি যে কল মি টুমরো। অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা তাড়াতাড়ি বা যতটা দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল যখন আমরা কাউকে কোনো কিছুর জন্য প্রতিশ্রুতি দিয়ে বলবো যে সেই কাজটা আমরা করব সেই ক্ষেত্রে আমরা এই কথাটা বলতেই পারি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যতটা দ্রুত বা যতটা তাড়াতাড়ি সম্ভব। ডোন্ট ডু ইট। ডোন্ট ডু ইট কথার অর্থ হচ্ছে এটা করো না, এটা করো না। ডোন্ট ডু ইট। আই ডোন্ট থিঙ্ক সো আমার মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো কথার অর্থ হচ্ছে আমার মনে হয় না। আই অ্যাম সরি এটা খুবই পরিচিত একটা ইংরেজি শব্দ। আই অ্যাম সরি এর অর্থ হচ্ছে আমি দুঃখিত। যখন আমরা কারো কাছে দুঃখ প্রকাশ বা অনুতাপ প্রকাশ করি তখন আমরা বলতে পারি আই অ্যাম সরি। ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট কথার অর্থ হচ্ছে আমাকে এটা বলার দরকার নেই। আমাকে এটা বলার দরকার নেই। ডোন্ট টেল মি দ্যাট যখন আমরা কাউকে বলবো যে এই কথাটা আমার শোনার বা আমাকে বলার দরকার নেই তখন আমরা বলতে পারি ডোন্ট টেল মি দ্যাট। ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার কথার অর্থ হচ্ছে এটা কোনো ব্যাপারই না। আবারও বলছি ইট ডাজন্ট ম্যাটার এটার অর্থ হচ্ছে এটা কোনো ব্যাপারই না। আই ফিল মাচ বেটার। আই ফিল মাচ বেটার এর অর্থ হচ্ছে আমি আগের চেয়ে অনেকটা ভালো অনুভব করছি। আই অ্যাম ইউজ টু ইট মানে আমি অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ইট মানে হচ্ছে আমি সেই জিনিসটা বা যে কোনো ব্যাপারটা সেটার সাথে অভ্যস্ত সেটা বোঝানোর ক্ষেত্রে বলা হচ্ছে আই অ্যাম ইউজ টু ইট। হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ কথার অর্থ হচ্ছে আপনার যাত্রা শুভ হোক। যখন আমরা কাউকে যাত্রার জন্য শুভকামনা প্রার্থনা করে কিছু বলবো তখন আমরা এটা বলতেই পারি যে হ্যাভ আ গুড ট্রিপ মানে আপনার যাত্রা শুভ হোক। যখন আমরা কাউকে অভিনন্দন জানিয়ে বলতে পারি যে আপনার দিনটি শুভ হোক। হ্যাভ আ নাইস ডে। হাউ আর ইউ ডুইং আপনি কেমন আছেন? হাউ আর ইউ ডুইং মানে আপনি কেমন আছেন? আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট কথার অর্থ হচ্ছে আমি এটা করতে পারবো। আমি এটা করতে পারবো অর্থাৎ আই ক্যান ডু ইট। আই কান্ট ওয়েট। আই কান্ট ওয়েট কথার অর্থ হচ্ছে আমি আর অপেক্ষা করতে পারবো না। আই কান্ট ওয়েট আমরা যখন কোনো কিছুর ক্ষেত্রে বলতে চাই যে আমার দ্বারা আর অপেক্ষা করা সম্ভব না তখন কিন্তু আমরা বলতেই পারি আই কান্ট ওয়েট। আই ডোন্ট হ্যাভ দ্য টাইম মানে আমার কাছে সময় নেই। হাউ লং আর ইউ স্টেইং মানে আপনি কতদিন আছেন। যখন আমরা কাউকে জিজ্ঞেস করব সে কতদিন আছে বা থাকবেন সেক্ষেত্রে আমরা বলতে পারি হাউ লং আর ইউ স্টেইং মানে আপনি কতদিন আছেন।
আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট কথাটার অর্থ হলো আমি এটা পছন্দ করি না, মানে আমার এটা পছন্দ না। এর মানে হচ্ছে এটাই, আই ডোন্ট লাইক ইট মানে আমি এটা পছন্দ করি না। ইট ইজ দ্য সেম থিং। ইট ইজ দ্য সেম থিং মানে হচ্ছে এটা একই জিনিস। যখন আমাদের কাছে একই জিনিস আরেকটা চলে আসে তখন কিন্তু আমরা এই কথাটা বলতেই পারি যে ইট ইজ দ্য সেম থিং মানে এটা একই জিনিস। নট ইয়েট এখনও না। যখন আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি যে আপনি কি বাড়ি যাবেন বা আপনি কি বাজারে যাবেন, সে উত্তরে বলতেই পারে নট ইয়েট মানে এখনও না। হাউ মাচ ইট ইজ এটার দাম কত। যখন আমরা দোকানে গিয়ে কোনো কিছুর দাম জিজ্ঞেস করব তখন কিন্তু আমরা এই কথাটা ইংরেজিতে বলতে গেলে এইভাবে বলতে পারি হাউ মাচ ইজ ইট। হাউ মাচ ইজ ইট মানে হচ্ছে এটার দাম কত। আই অ্যাম বোর্ড মানে আমি বিরক্ত। যখন আমরা খুব বিরক্তি প্রকাশ করি তখন আমরা কিন্তু এই কথাটা বলতেই পারি যে আই অ্যাম বোর্ড মানে আমি খুব বিরক্ত। ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট মানে হচ্ছে আমাকে এটা বলার দরকার নেই। আবারও বলছি ডোন্ট টেল মি দ্যাট মানে হচ্ছে আমাকে এটা বলার দরকার নেই। গো রাইট অ্যাহেড। গো রাইট অ্যাহেড মানে হচ্ছে এগিয়ে যান। আবারও বলছি গো রাইট অ্যাহেড মানে এগিয়ে যান। এর কথার অর্থ হচ্ছে এগিয়ে যাওয়াকে বোঝানোর জন্য আমরা বলতে পারি গো রাইট অ্যাহেড মানে এগিয়ে যান। ইটস টাইম টু গো। ইটস টাইম টু গো কথার অর্থ হলো এটা যাওয়ার সময়। ইট ইজ টাইম টু গো এটা কথার অর্থ হলো এটা যাওয়ার সময়। যখন কোনো কিছু যাওয়ার সময় বা কোনো কিছু চলে যাওয়ার বোঝানো হয় তখন কিন্তু আমরা এই কথাটা বলতেই পারি যে ইট ইজ টাইম টু গো মানে এটা যাবার সময়। বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।